সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় তুফাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে সেই মরণটা হলো একটা তোফা উপহার জোরে বলেন সুবহানাল্লাহ ঈমানদার মুমিন মুসলমান যখন মারা যাবে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সালাম করেন সুবহানাল্লাহ বাইরে জোয়ান মানুষ মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় কোন মানুষরে হযরত আজরাইল সালাম করেন আর কোন মানুষে হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম করেন না আচ্ছা কোন চাই যারা আজরাইল আলাইহিস সালাম সালাম করেন অবস্থাটা ভালো হইব না খারাপ হইব ভালো হইব এখন খারাপ সালাম করতে হযরত আজরাইল আলাইহিস সালামের ঈমানদার মুমিন মুসলমান নেককার এই ধরনের হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা যখন মরণের সময় আইব হযরত আজরাইল আলাইহিস সালাম তাদের সামনে আইবা আয়া হইবা আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ও আল্লাহর মায়ের বান্দা তোমার দুনিয়ার জীবন তুমি আখিরাতের জীবন আল্লাহ ভালো করে দিয়েছো আল্লাহর হুকুম হইছে এখন দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিতা এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আল মাউতু রাইহানাতুল মুমিনি ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা সেই মরণটা হলো একটা খুশবুদার ফুলের মতো জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা জমিন ধরে মারা যাইবা বান্দা জমিনে কোনো ধরনের কোনো কষ্ট বোধ হইবে না কোন কারণে ঈমানদার মুমিন মুসলমান হওয়ার কারণে বান্দার লাভ হইব কোন সময় দেখা যায় মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে মানুষ জমিনের মুসিবতের মধ্যে পড়ে সমস্যায় পড়ে মানুষে ডাক দেয় আয় আল্লাহ তোমার আজরাইল কই এখন পাঠাই দে আমি মারা যাইতাম হই না ইলা ঠিক না বেমার পড়ছো মুসিবত পড়ছো মৌতরে ডাকার দরকার না তোমার যতদিন জমিন হায়াত আছে জীবন আছে কতদিন জমিন বাঁচিবা একটা সেকেন্ড হাজির জমিন বাঁচা সম্ভব না ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন আল্লাহ ফরমায় বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইব সুবহানাল্লাহ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন একটা সেকেন্ড আগেও নয় একটা সেকেন্ড পিছনেও নয় ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইব সুবহানাল্লাহ ঠিক না আমার বুজুর্গগণ কোন বেমার ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া মন্তরে আপনার তালা সরে বাইরে তালা সরে গেলাম মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া শিখাইছেন যদি মরণ হইতে চাও তাহলে রাসূলুল্লাহ যেভাবে দোয়া করেছেন এইভাবে দোয়া করিও তোমার কোনো গুনাহ হবে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া করেছেন আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ দোয়া করেছেন আয় আল্লাহ আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও
ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আয় আল্লাহ, আমার জীবন যদি আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনে রব্বুল আলামিন আমার বাদিয়া দে। বাইরে জমিন মরণ ডরাও, জমিন মরণ ডরাইলে তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, যদি আমার কোন উম্মতে রোজানা 70 বার মওতের কথা স্মরণ করিলায়, আমার উম্মত যখন মারা যাইব, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া দিলাইব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মওতের এরাই দইবন না, না এই মাতো না, এই মাতো নাই বলতে হয়, এটা আওয়াজ না। মওতের আওয়াজ বললে বলে ডরায় এখানে হুদাবেল কি হয়। অরিজিনাল ভাবে যদি মওত ডরায় মানুষে, সেই মানুষের গুনাহ করবনি মাতই না, গুনাহ করতে নাই, নামাজ ছাড়তে নাই, ফরজ হক মারিয়া হইতো না, খাইবনি খাইতো না, গুনাহ কাম করতে নাই। ভাই এখন কোন জমানা ওয়াজের কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব, নাম আমল, তার নাম আমল। এর কারণে আজ শাবানুর 1 তারিখ মাত্র না। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায়, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আমার উম্মত হল এই যে শাবান মাস, এই শাবান মাস হলো নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবানের পরে যে রমজান মাস হইবে সেটা হইল আল্লাহর মাস। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আনছে, আল্লাহ জমিনে যত জিনিস বানাইলা, আল্লাহ প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 60টা বানাইছেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনে যত দিন আছে, 60টা দিনের ফজিলত, 60টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে তো বেশি। যত রাত আছে, 60টা রাতের গুরুত্ব, 60টা রাতের ফজিলত আল্লাহর দরবারে বেশি। আরবি 12টা মাসে বছর লাগে, 60টা মাসের ফজিলত, 60টা মাসের গুরুত্ব, 60টা মাসের বরকত আল্লাহর দরবারে বেশি। এর মধ্যে একটা মাস, যে মাসের নাম হইল মাহে শাবান। কোন মাস? মাহে শাবান। আজ 1 তারিখ, কয় তারিখ? 1 তারিখ। এই মাস এত সম্মান কোন কারণে এলো? এই মাসে এত বুজুর্গি কোন কারণে এলো? রাসূলুল্লাহ ফরমায়, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবান মাস হলো আমি নবীর মাস, খাস আমি নবীর মাস। ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হলো আল্লাহর মাস। বাইরে শাবানের ফজিলত আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, শাবানের মধ্যে একটা রাত আছে, শাবানের 14 রাত, যে রাতের নাম হইল শবে বরাতের রাত। শবে বরাত, অর্থাৎ শবে বরাতের রাত। আরেক শবে বরাতের রাত পর্যন্ত বান্দা তোমার জীবনের বাজেট আল্লাহ ভাস করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শবে বরাত তোলে, আরেক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাত ওরা আল্লাহ মউতের লিস্ট পাঠাই দেয়। সুবহানাল্লাহ। ভাই ডরা নাই না, গত শবে বরাত তো নাই, এই শবে বরাত পর্যন্ত অনেক মানুষ মারা গেছে। কত বছর ওয়াজ হইছে না, মসজিদ হইছে না, উঠানে বারিন্দায় মিলে আওয়াজ হইছে। আপনারা কইছেন যা মানুষ আসলা, আজ তা মানুষ আছেন, তেমন তো 2-4 জন নাই। এরা খানচনপুর নাই, নারায়ণপুর নাই, শানপুর নাই, হাইলাকান্দি জেলাত নাই, বরাকবাড়ি নাই, আসাম নাই, বাইরে নাই। এরা গেলা হয় খবর অন্ধকার ঘর খবর। ভাই একটা বার চিন্তা লাগাও, এই শবে বরাতের রাত আল্লাহ তোমার জীবনের বাজেট আসলে এই রাত যদি বেশি বেশি করে নামাজ পড়ো, বাকি সারা বছর তুমি বেশি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই রাত হইল শান্তি থাকে, নামাজ পড়তে, জিকির আজকার হতা, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতে। এখানে এই রাত আপনার ভাগ্য নির্ধারণ করা। সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক
আমার নবী আরাম করছই অর্ধেক রাত হইল মা আয়েশা সিদ্দিকার ঘুম ভাঙে যখন জমিন জাগ্রত হইলাম ওয়ার ঘরে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরে নাই তখন মনের মধ্যে একটা সন্দেহ হইল মনের মধ্যে এলো হয়তো রাসূলুল্লাহ কোন বিবির ঘরে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাতুল বাইরে সত্যতর দিকে বিচার আল্লাহর হাবিবের কোন সন্ধান মিলে না অবশেষে দেখা যায় আমার নবী কোন আম্মা জানের ঘরে নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছেন সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের পিছনে দাঁড়াই রইছে আল্লাহর হাবিবের জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছে জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করে আল্লাহর হাবিবের দোয়া শেষ করিয়া ফরমায় ও আয়েশা তুমি কোন কারণে আমার পিছনে আইলাই আল্লাহর হাবিবের আল্লাহ ইলমে গায়ব দিয়া দিলাইছেন লুকাইবার কথা নাই হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি যখন জাগ্রত হইলাম আপনি নবীরে আমার নিকটে পাইলাম না আমার মনের মধ্যে অন্য কথাই গেছিল ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা করিয়া দেও আমি দেখি আর আপনার জন্য তুলবকের মধ্যে জিয়ারত করতেছ রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা তুমি জানোনি আজ কোন রাত ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য ক্ষমা সম্ভব হইতো না ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আমার জন্য সম্ভব নাই আল্লাহ এবং আল্লাহর হাবিবে কইতা পারবা আমার জন্য সম্ভব নাই রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা তুমি জানোনি আইজ হইল শাবানের 14 রাত যে রাতের নাম হইল শবে বরাতুর রাত এই শবে বরাতুর রাত আল্লাহ আমার উম্মতের গুনাহ ওলা বাটে আল্লাহ মাফ করিয়া দিবা কবিলায় বনি কলবর যত বকরি হল আসলে বকরির রুম পশম আছে এই অনুপাতে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়া দিবা বাইরে বড় ডর করে সবে বরাতুর রাত জমে ভাইবা বন্দা জমিন ঘুমাইও না জাগ্রত হয়ে যাও যদি তোমার হায়াত কমিয়ে যায় এই সবে বরাতুর রাত আল্লাহর দরবারে তওবা করো আল্লাহর দরবারে নিবেদন করো আয় আল্লাহ তোমার দরবারে খুঁজিয়া যদি আমার জীবন শেষ হয়ে যায় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দে বাইরে দুঃখের বিষয় এক সবে বরাত চলে আরেক সবে বরাতের আগে যত মানুষ মারা যায় ভাই আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অত ভালো কথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারা নামে নামে এক একটা পাতা সেই বড়ই গাছ এই বড়ই গাছ একটা কথার মধ্যে আমার নাম নজরুল ইসলাম আছে আপনার নাম বড়ই গাছের পাতায় আছে আল্লাহর হাবিবে ফরমায় শবে বরাতুর রাত হযরত আজরাইল আলাইহিস সালাম সেই বড়ই গাছের নিচে জানো ফাড়িয়া বইবা এক শবে বরাত তোলে আর এক শবে বরাতুর আগে যত ভালো মারা যাইবা সারার নামর বড়ের কথা অটোমেটিকলি গাছটা নিয়ে ছুটিব বাইরে খাঞ্চন ঘুরে যাইতো নাই বরাক পেলে জমিও যাইতো নাই হযরত আজরাইল আলাইহিস সালামর কুসো যে সময় খাগল নাই এই বড়ের কথাই গো হযরত আজরাইল আলাইহিস সালামের বড়ের কথা বার করিয়া পড়িবা বাইরে সানফুর ইসলাম উদ্দিনের বাবা আব্দুর রহিম আগামী শবে বরাতের ভিতরে মারা যাইবা সমস্ত ডায়েরি লিপিবদ্ধ হয়ে যাইবা এর কারণে বাইরে জোয়াল আমার জোড়াতে অনুরোধ হইল এই শবে বরাতের রাত তারাবার গমরে আরাম হইলাম আল্লাহ দরবার খালি কান্দ হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ ফিরিয়ে দে বাইরে রাসূল নাই বলবা শবে বরাতের রাত
দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহ কবুল করবা, কিন্তু 10 ধরনের মানুষ আছে আল্লাহ সবে বরাবর তাদের দুয়ারে কবুল করে না। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 10 গুলো মানুষের আমরা হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এর মধ্যে এক গুলো মানুষ হইলা রে, মা বাবার না ফরমান যদি কোনো আওলাদ থাকে সবে বরাবর রাইত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় কবুল করবে না। মত বুঝা জাননি বাইরে জওয়ান আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন আগে হইছি, ইয়া রাসূলুল্লাহ আর পছন্দ কোন আমল হইলাও? আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় একটা আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে অনেক ফরমায় জমিন আসল, ফরমায় জমিন নাই, বলে বাবা জমিন আসল, বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা দোয়া করে, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে যায়, আওলাদের জন্য মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এক শখস রাসূলুল্লাহর কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা জমিন নাই, আমার উপর নারাজ হইয়া দুনিয়া তুমি বিদায় দিছো। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায় তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে সদকা খয়রাত করো, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জিয়ারত করো, আল্লাহ তোমার মা বাবার রোটা তোমার উপরে ঘোষণা করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এখানটাই করে জওয়ান আমার বিনম্র অনুরোধ হইল, এই সবে বরাতের রাত আল্লাহর মসজিদের ঘরে আল্লাহর ইবাদত করো, যদি সম্ভব না হয় তোমার ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করো, আর একটা সময় অবসর হইয়া তোমার কবরস্থান যাও, তোমার মায় তোমার ওই সাইর হইছিল বলি আই সবে বরাতের রাত খানটাই ঘরের মসজিদ হইয়া তুমি আল্লাহ আল্লাহ করায়। বাবা একটা বার আমার কবর দাঁড়াইলাই না, সামান্য সব আমার কোন কারণে পৌঁছাইলাই না, এর কারণে বাইরে জোয়ান তোমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অনেক আওলাদ জমিন তুলে বিদায় নেই, আওলাদে খান্দি খান্দি কবর তলে অপেক্ষা করবো আমার বাবার মসজিদ হয়ে চলবে, আমার বাবার বাবার শব্দ আমি জমিন ছিলাম, আই যাবে জমিন নাই অন্ধকার কবর হইলা, আমার বাবা একটা বারবার কবর উদ্ধার হইল না, এর কারণে মা বাবার কবর উদ্ধার হলাম, হাত তুলিয়া দোয়া করি ও ভাই আল্লাহ আবার জীবনের গুণের বেসাইও না, তোমার দরবার দোয়া করিয়া আই সবে বরাতের রাইতর সে দরিয়া দোয়া করিয়া আমার মা বাবা ভাই বোনি আমার সন্তানাদি অন্ধকার কবর তাদের কবর জান্নাতুল বাগান বানাই দিও। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মতের জন্য আল্লাহ বছর 2টা ঈদ আল্লাহ দিছ, এই শব্দের অর্থ হইল খুশি, এর শব্দের অর্থ হইল খুশি, বাইরে খুশি পালন করা। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের জন্য আল্লাহ বছর 2টা ঈদ আলাদা করেছে, এক ঈদের নাম হইল ঈদুল ফিতর, আর এক ঈদের নাম হইল ঈদুল আযহা। কোরআনে বলছে এক ঈদের নাম হইল ঈদুল ফিতর আর এক ঈদের নাম হইল ঈদুল আযহা। আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মতে বছর 2 দিন জমিন ঈদ পালন করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আকাশের মধ্যে 2 দিন পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আকাশের মধ্যে কোন 2 দিন পালন করেন হইলা আমার নবী ফরমায় তোমরা জানো না এর মধ্যে দিন রে, এর
এক রাইত হইল যে রাইতর নাম হইল সবে বরাত রাইজরে বলে সুবহানাল্লাহ। আরেক রাইত হইল সবে কদর রাইত। বাইরে সবে কদর রাইত জমিন আল্লাহর ইবাদত করিও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমার উম্মত হল ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বান্দা তুমি জমিন মরণের প্রস্তুতিটা লইলা। বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করিও। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় মানিত্তাবাল জানাজাতা মুসলিমুন ঈমানান ওয়া ইহতিসাবা। মানুষ মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে তোমরা অংশগ্রহণ করিও রে। আর যখন জানাজার নামাজ শেষ হয়ে যায় তখন বান্দার কবরের মধ্যে দাফন করা তোমরা লগে থাকিও। আল্লাহ দুইটা কিরাস তোমার দান করব, জোরে বল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিরাস শব্দের অর্থ কি? আমার নবী ফরমায় কিরাস শব্দের অর্থ হলো কি আপনার উহুদ পাহাড়। কিরাস শব্দের অর্থ উহুদ পাহাড়, জোরে বলো না কিরাতা। আল্লাহর হাবিব ফরমায় মানুষ মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করবায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে এমন একটা উহুদ পাহাড় বরাবর সব দিবা, সুবহানাল্লাহ। আর যদি বান্দারে কবর দাফন করে দাও আল্লাহ তোমার নামে এমন দুইটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ সব দান করবে, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আরেকটা ফজিলত হইল মানুষ মারা যাওয়ার পরে যত বেশি মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করবায় বান্দা তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তোমার জানাজার মধ্যে তত বেশি মানুষ জমা করে দিব, সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ হইলেন, এর আগে গোসল করাইলেন, দাবি দুবা ছাড়াইলেন, এর বাদে মানুষে জানাইলেন বাইরে এই ব্যক্তি আজ দুনিয়া তুলে মারা গেলা। এই ব্যক্তির আমল সম্পর্কে আপনাদের কি মতামত হইলাম জিগাই নানি আজ দিন মারা গেছে এনর আমল ব্যবহারে আপনার আর খিতা মত এন বালা না ভাত হোসাই মানে কিতা হোক বালা বালা এখানে আন্তর্জাতিক লেভেলে ডাকাই থেকে এই সময় মানে হই নেই ডাকাই মাতো না আজ লড়ো না কিতা লাগে কিছু মাথা লাগবে আজ আমি খুব শৈল আর এখন আগামী খেল করে আজ রুটিনও বেড়া লাগাইছো এখন তোলে শৈল উঠে আসছে বুঝাইছো এক রুটিনও বেড়া লাগলে তোমার সারা শেষ। আর আমি মানুষ ও মানুষ টাইমরে খুব গুরুত্ব দিই, বুঝেছেন টাইমরে খুব গুরুত্ব দিই। আজ আমি আরো 3টা দাবত ছাড়িয়েছি এখানে আমার হইলে ফোন না থাকে, বুঝাইছেন। যে সময় আমার দাড়ি মুছ আসলো না ওই সময় তাতে ওয়াজ হয়েছিল না এর মারুতি কার 800 লইয়া ওগুলো বন্ধ ওয়াজ হয়েছে ওই সময় 300 টাকা বাড়া লিয়া রাতা বাড়ি গেছে 2005 হতা হইয়া রিরাইতেছেন। হ্যাঁ এই সময় 300 বহুত দাম আসলো ভাই। আমি যে সময় রিজার্ভ গাড়ি লইয়া দৌড়াইছি পেট্রোলের লিটার আসলো 32 টাকা আর এখন হইল 97 টাকা 17 পয়সা আইন ঢুকাইছে। বাড়ির রুটিনও মনে বেজাল আছে এর কারণে খেয়াল করি কিছু মাথা লাগবে ওয়াজের ডাক্তার ইয়া বললে তো আমাইতো না খামাই বলে ভাষা খামাই তো না জুড়ে মাথা লাগবে। আজ বড় সুন্দর লাগে, গত বছর হয়েছে মসজিদের বারিন্দায় উঠানে না মানুষ জায়গা দেওয়া গেছে না, আজ তো বড় মজা কত সুন্দর লাগে। আর আপনারা ধৈর্য সহকারে বুঝছেন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার যত বান্দা হলে পিন্ডাল নিছে ঢুকিয়েছেন আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বান্দা হলো জীবনের গুনাহে মাফ করবায়া এক মানুষের পিন্ডাল তলে বাইর করিয়া সাহেব আল্লাহ আমিন। তো যারা বারো মজা খাইতরা পাপড় খাইতরা এরা এই লোকের ইনো তো বারো মজা খাওয়াতাইছ না ভাই। আমি ঠান্ডু তো হইছি এরে দেখা যায় মানুষ গিয়া বন্ধ যেমনি আ করছে খিরায় আর মুখে। আচ্ছা কত হেরান হইয়া গেলে বেটা গাড়ি লইয়া কত কষ্ট করিয়া আল্লাহ আল্লাহ করতে পড়াশোনা করতে খোদার কসম গিয়া হরুতার মার বুর্গা বিচার বুর্গা কিতা হাইলা খান্দি নাই এটা একটা ডং ওলা খামাইব টানটুত হয়েছি আমি শুনছো না হয় সারা তো লম্বা ঠাই মেনর আসলো
1 ঘন্টা দেখছি জান যার গিয়া 42 হল আমি গেছি ঘরে দিন লাইন জ্বলিয়া মরি যাইছে 2 মিনিট সময় পাইতে না আর টাইম খান তো আমেরিকা তো আইলানি তাই 1 ঘন্টা ইটা যে তাম লাইন জমিনও আসলা না হর সময় তো নজরুলের দুমাউলা বলানি বসায় ওয়াজর রানিং 20 বছর চলে কোন সুবহানাল্লাহ ইচ্ছা এখন তো আপনার ইউটিউবও ভাইয়াও কইলা বাবাই ঠিক আছে খুশরি মুসলমান রদুই না পাঞ্জাবি আলিম দেশায় বানাইব 300 টাকা লাগবো ঠেইলার ভাই আসুন মাত্র 250 টাকা দিও থাই না আপনার আলিম বানাই কামাইতো না আলিম কে বুঝালাম বুঝাইছেন খুব খেয়াল করি আল্লাহ হেফাজত আপনারা শিক্ষিত হলো আপনারা অসুবিধা এরে হিদিন এক জায়গা তো আজও গেছি গিয়া দেখি আলিমে ওয়াজ কথা জিগাইলাম আপনি ফরি জওয়ানো কয় তো হন ভালো এটা মাতস না হয় আপনারে অনুরোধ করি আর আমারে রদ করিবেন এখন মোবাইলে ওয়াজ বাজাইয়া শুনি লাইছে মুখস্থ ওয়াজাইয়া করে আর মানে কালি কান্দি কইরা কোন মাই কত ভাই যাইতা হলো ও তো হইলো কিয়ামতের আলামত ও তো হইলো বিদা কিয়ামতের আলামত হুশরিও ভাই শয়তানের কম ইলিম আসলো নি 1-2 বছর আল্লাহ করছে না 6 লক্ষ বছর আল্লাহ ইবাদত করছে এক মোবাইল করার কারণে আল্লাহ তাআলা মালাক বানাই পাঠাই দিয়েছে আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইয়া কইলা ওয়া ইজ কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদম আমার আদম রে তুই শ্রদ্ধা কর সম্মান জানা কইছে হইতো না আনা খায়রুম মিনহু আমি এর তোরে বলা খালাকতানি মিন নার আমারে আপনি আগুন দি বানাইছো ও খালাকতাহু মিন তিন আর আদম রে তুমি মাটি আর পানি দি বানাইছো গতিকে মাটি আর পানি তনে পাওয়ার আগুনের দে খাবে পানি ছাড়িলে কেমন উফরে দি যাইব আচ্ছা পানি অন্তরে হলো এটা বললে যাইব নি কুম্বা যাইব বলবো আর আগুন হলো দোলানির বাদে তলে দি মাটির তলে যাইব না ফুরফুর আগুনের ঠেল দিল উপরে দি আর মাটির নিয়ম হইল নিচে দি নরম ভদ্রতা এর কারণে আল্লাহ মানুষ বানাইছে মাটি এবং পানি দ্বারা কইতা জায়গা হইতে না কিছু ফেসিলিটির বাত আছে তাও হইতে না হইতা এর কারণে বাইরে আপনারা কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা দয়া করে সামনের দিকে অগ্রসর হইতে অত মানুষ এটা সারা মানুষই না ফিরিস্তা এটা সারা মানুষই ভাই আমি বিপদ করছি কত যে হোক খাইলে আইছে আনলইলে 82টা হল হুজুর খানচই ঘুরে আপনার টাইম কোন সময় চা খাইতাম এগুলো তো হইলো এক্সট্রা প্রিমিয়াম না তোরা দুরুশরীফ বলো আল্লাহুম্মা আরো আগে দিয়ে কও সাল্লি আলা ওয়া আলা আলি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم سيدنا محمد وعلى آله এর কারণে মানুষ মারা যাওয়ার চেষ্টা করবো আপনি বেশি মানুষের জনজাত শরীর ওই কিছু মানুষ হয় আর মানুষের জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির আমল সম্পর্কে আপনার মতামত আপনারা জানার মতো আমল ভালো না বা এখানে আন্তর্জাতিক লেভেল ঢাকাই তৈলেও মানুষের কইল না কইল না বালা ভাই উম্মতে মুহাম্মদে যে ভালো হই না আল্লাহর বান্দা যদি খারাপ হয়ে যায় এরা ভালো করার কারণে আল্লাহ ভালো লিস্ট আমাদের দিলেন সুবহানাল্লাহ এর কারণে এর দলিল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন হঠাৎ দেখা যায়
একজন মাইয়িত লইয়া রাসূলুল্লাহর সামনে দিয়ে যাইতেছ, সাহাবায়ে কেরাম বলে নাম শুনিয়া প্রশংসা করা। রাসূলুল্লাহ ফরমায় ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। সামান্য পরে আরেকজন মাইয়িত লইয়া রাসূলুল্লাহর নিকটে যাইতেছ, সাহাবায়ে কেরাম বলে তার অরিজিনাল জিনিসটা তুলিয়া ধরছেন, তার নিন্দা করছেন, আসলে গিল্লা নাই, তার অরিজিনাল জীবনের কাহিনীটা খারাপ কাহিনী তুলিয়া ধরছেন। আল্লাহর হাবিবের শুনছেন রাসূলুল্লাহ ফরমায় ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ, সামান্য আগে দুইজন মাইয়িত লইয়া গেলাম, আপনি 10 জনের জন্য কইলেন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাপারটা আমরা কোনো সময় বুঝলাম না। 10 জনের ক্ষেত্রে আপনি কইলেন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, প্রথম মাইয়িতের জন্য তোমাদের জবান তলে প্রশংসা বাইর হইল, এর কারণে আমি রাসূলুল্লাহ কইলাম ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর বান্দার জন্য আল্লাহর জন্য তো ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, দ্বিতীয় মাইয়িতের নিন্দা হলাই, এর কারণে আমি রাসূলুল্লাহ কইলাম ওয়াজিবাত আল্লাহর বান্দার জন্য দুজখ ওয়াজিব হয়ে গেছে। এর কারণে বাইরে মানুষ মারা যাওয়ার পরে যদিও মানুষ খারাপ হয়ে যায়, কিন্তু খারাপ হয় না, ভালো হয়েও আল্লাহ তোমার ভালো হওয়ার কারণে ভালো লিস্ট নাম লিখে লইবা। আর দুঃখের বিষয় কোন সময় জমিনও দেখা যায় ছোট সন্তান মাসুম বাচ্চা মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ তাদের জন্য অংশগ্রহণ করে না। যাইনি আকরম আলীর নাতি মরছে, ও 2-3 জনে যাও, এটা জনজান নামাজ পড়ছে কয়জনে আদায় করলে আদায় হয়ে যায়, খোলাফাতাত লইয়া নামাজের আদিত লইয়া যাইতে গেল, কোনো মানুষ যাবা না, ইমাম তো যাওয়া লাগবে না, ইমামতে ছুটি। আর এখানে আত্মীয় নিজর যারা এরা যাইবার বা খেলা হইবার না, কিন্তু 3 দিন নেই না। বাইরে 100 বছরের বেটা তুলে এই নেনা বালা বালা 100 বছর তুলে 3 দিনের নেনা যে আছে বালা, একটা ভালো হইল হে বলিল মাসুম বেগুনা, জেলা নবী হইল মাসুম জমিন গুণ গুণা নাই, এই না পারে বাচ্চা হইল মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চা যদি জলের অংশগ্রহণ হইলাম কাল কিয়ামতের ময়দান, এই না পারে বাচ্চা তোমার জন্য সুপারিশ করে জন্য চলে যাইব। সুবহানাল্লাহ। বাইরে তুমি জানাজার নামাজ যাইও, তোমার লাভ হইব, ছোট বাচ্চারা জানাজার নামাজ যাইও, লাভ হইব। কিয়ামতের ময়দান ইতাই সুপারিশ করে তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইবা। আমার বুজুর্গ মনে এখন সন্তান ছোট্ট মারা যায় না, মারা গেলে মা বাবায় জমিন ওখান দিও না, সবার ঘর ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে বয়ান করে, যার 3 জন না বাড়ি বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় জমিনে সবর করে নাই ধৈর্য ধারণ করে, আল্লাহ কিয়ামতের ময়দানে ইনা বাড়ি বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিব। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 জন না বাড়ি বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিব ফরমায় মা বাবায় যদি সবর করেন ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2 বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একটা না বাড়ি বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, যদি মা বাবায় জমিনও সবর করিলাই, মা বাবায় যদি জমিন ধৈর্য ধারণ করিলেন, কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চা সুপারিশ করে আল্লাহর জান্নাত লইয়া যাইব। কোন কারণে বাইরে কিয়ামতের ময়দানে বাইর হইবা, হাসরের ময়দানে যখন উঠিবা, সেই ময়দানে হাসর এই মাসুম বাচ্চা আল্লাহর দরবারে হইব, আয় আল্লাহ আর কিয়ামতের ময়দানে তোমার কাছে অনুরোধ করিয়া আমার মা বাবারে আপনার জন্য তো লাগা দেও। কোন কারণে আমি 3 দিনের জন্য জমিন ছিলাম, আমার মা জমিন কষ্ট হইয়া মরে গর্ভ ধারণ করলাম, আমার বাবা সারাটা জীবন মিজোরামের জমিন
খাটাইলা, আমার বাবায় বোম্বাই জমিনও সারাটা জীবন খাটাইলা, আমার জন্য জমিনও কষ্ট করলা। আমি 2 বছরের সন্তান জমিনও ছিলাম, আমার মা বাবার বুক খালি হয়ে আমার তুলে তুলে তুলছ। আমার মা বাবা জমিনও বেশি দিন হয়েছিল, আমি মা বাবা হইয়া ডাকা সম্ভব হয়েছিল। আল্লাহ তোমার অর্ডার মানিয়া আমি দুনিয়া ধরে বিদায় নিলাম। আজ কিয়ামতের ময়দানে তোমার কাছে সুপারিশ করিয়া আমার মা বাবারে আমার লোকে জন্ম তো দেও, জোরে হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ মা বাবার না বানে বাচ্চা মারা গেলে জমিন ওখান দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করেন, ওই সময় দেখা যায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। আল্লাহর হাবিবে ফরমায়, আয়েশা তুমি কোন কারণে কান্দো আমার কইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 3 জন না বালে বাচ্চা মারা যাইবা মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 2 জন না বালে বাচ্চা মারা যাইবা মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 1 জন না বালে বাচ্চা মারা যাইবা মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও করলে খান্দিয়া আমার কোন সন্তান দিলাই, যখন কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে আমি আয়েশারে খেসবার সরিয়া লইয়া যাইবা। আল্লাহর হাবিবে বলে, ও আয়েশা যখন আমার উম্মত কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরেবা আমার উম্মতের যখন কোনো সাহায্য হয় তাতা নাই, সেই ময়দানে আসো আমি রাসূলুল্লাহ বললাম সাহায্য হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আদম সন্তানের মধ্যে তুমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার রওজা শরীফ থেকে উঠিমু, আল্লাহর দরবারে উপস্থিত হইমু। আউয়ালু শাফিঈন আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করমু, ওয়া আউয়ালু মুশাফফিঈন আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করে নিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি মরণ বাধা হিসাবে ফেলতে চাও, বন্দা যদি তোমার আখিরের জীবন যদি কামিয়াবি জীবন বানাইতে চাও, তাহলে জমিনের মধ্যে ঈমান মজবুত করে নাও, তোমার আমল ঠিক করে নাও, হায়া শরম তোমার মাঝে থাকতে হইব। আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনে যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আমার উম্মত মারা যাইব, আল্লাহ তার নামে আমাদের শত শহীদের সাবধান করবা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীগণের সুন্নাত কি হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নাতের মধ্যে বড় বড় 6টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ এই 6টা সুন্নাত কোন 6টা হইলাও? আমার নবী ফরমায় আল হায়াউ লজ্জা শরম হইল নবীগণের সুন্নাত, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আজকে আমাদের মধ্যে হায়া নাই, আমাদের মধ্যে লজ্জা নাই, শরম নাই। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহর বান্দা বেঈমান অবস্থায় মারা যাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমান ফিল জান্নাহ। আর যদি ঈমানি হালতে বান্দা মারা যায়, আমার নবী ফরমায় ফিল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতে জায়গা দিয়ে বাজরে হন সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। প্রতিটা জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামের চরিত্র হলো হায়া, লজ্জাশীলতা হন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আজকে আমার বাড়ির মধ্যে পর্দা থাকতে দেখো,
আমার ঘরের মধ্যে পর্দা বানাইতে লাগবো, এলাকার মধ্যে পর্দার উপর অটল থাকতে লাগবো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে মহল্লার মধ্যে পর্দা নাই, এই ঘর বাড়ি এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আইতো না। নাউজুবিল্লাহ। এর কারণে ভাইয়ান্ডি আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করিলাম, যে মানুষের পর্দার উপর সতর্কতা অবলম্বন করবাই, বন্দা তোমার দুনিয়ার জীবন আল্লাহ উদ্ধার বানাই দিবা। মা বই নকল গুসা করিও না, জমিন পর্দার ভিতরে চলাফেরা করিয়া যাও। তুমি জমিন পর্দার হালতে রইবাই, তোমার গর্ভে তনে যে সন্তান জমিন হইব, এই সন্তান আপনার পর্দার উপর জমিন অটল থাকবো। মার দায়িত্ব হইল সন্তান যখন মার গর্ভ হয়ে যায়, তুমি মার দায়িত্ব হইল জমিনের মধ্যে বেশি বেশি করে নামাজ পড়িতাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাই, জমিন তাসবিহ মারতাই। তুমি বাজে কথাবার্তা কোনো সময় কইতাই না, কোন কারণে তোমার গর্ভের মধ্যে তোমার সন্তান, তুমি যদি জমিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, এগো জমিন বড় হইব, জন্ম নিব জমিন বড় হইব, এগে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব, এগে জমিন নামাজ আগে ওযু পড়ে আর দিতা নামাজ পড়িবার জন্য, এগে তাসবিহ তাহলিল করব, এগো বেপরদা হইয়া জমিন চলাফেরা করতো নাই। মা বাবার দায়িত্ব হইল রে, সন্তান জমিন মার গর্ভ হওয়ার পরে বাবার দায়িত্ব হইল তুমি তোমার বিবির খাওয়াইবাই, তুমি নিজে জমিন খাইবাই, হালাল গেজাটা খাইলাও। তোমার বিবির যদি জমিন হারাম খাওয়াইলাও, তোমার বিবির খাওয়ার কারণে তোমার জাদুমনির খানিটা হয়ে যায়, কোন কারণে আল্লাহ সন্তানের নাভির মধ্যে পাইপ সিস্টেম লাগাই দে। মায়ে যখন জমিনের মধ্যে খানা খায়, সন্তানের মুখে দিয়ে আল্লাহ মার গর্ভ খাওয়ায় না, নাভির মধ্যে পাইপ সিস্টেম আল্লাহ করিয়া রাখছে, এই পাইপের মাধ্যমে আল্লাহ খাওয়াইলাই। এর কারণে বাইরে জোয়ান যদি জমিন তুমি হারাম খাওয়াইলাও, তোমার বিবি জমিন হারাম খাইবা, হারাম খাবার কারণে জাদুর হারাম হয়ে যাইব, জাদুও হারাম খাবার তার হয়ে যাইব, এই জাদু জমিনের মধ্যে ভরইব, এই জমিন কোনো সময় হালালে ভরবে না, করবনি। এখন পর্দা নাই, বড় দুঃখ লাগে। ও কয়েকদিন আগে আমি শিলচার ওয়াজও যাইয়ার হাইলা খান্দি আমি নিউ বড় ভুইয়া ফার্মেসিতে ঔষধ লোয়াত লাগলাম, আত্মা চাইয়া দেখি আমার মা বই নহল অনেক মুসলমান বনিন বুর্গা লাগাই আপনার রবীন্দ্র মেলা আসলা না মাতো না বেটিন তোর খুলো দুইশ নয়, সারা দুইশ হইল করবেন গা খোদা সুমন ঘুমাই গেছে, আম্মা আসলে উঠিলে রাখবা পালসার লইয়া যাই খারাপ পাইবা না, এখন কিছু বেটিনতে খারাপ পাইবা, আমার বেটিনতে খুব ভালো হয়। এটা বেজান দেখা না খানি আজ না এটা খানি না, এখানে যত ভোটদার বার করো না, এর বাদেও বেটিনতে আমার খুব মায়া করে। এটা প্রায় জায়গাত আছে বেটাইনতনে বেটিনতে প্রস্তাব দিবা, বাড়ি ধইবা, এনরে আনা নাই ওয়াজ নাই সান্দা বোন সুবহানাল্লাহ হইতা না, ইচ্ছা এই বরাবর বেটাইনতনে বেটিন বললো আছে আমার বেশো না সুবহানাল্লাহ, এটা ওয়াজ তো দুমঙ্গালের বাদে আবু বেটিনতে হইলে নরে আনো। আসলে এটা তো যাইতরা বুঝবাইছ না, তুমি গরর মালিক, তুমি সর্দার, আর রিজালু কাওয়ামুন আলা নিসা, ও বেঠিন বেঠাই নব তোমার তন্দে জমিন বেঠিন তো সর্দার বানাইলো সুবহানাল্লাহ। এর কারণে খেয়াল করবি ভাই, তোমার বিবির লিয়া তুই মৌত কি কুয়া দেখাইবার কথা না, মৌত কি কুয়া দে ভাই, যে মৌতর কুয়ার যাইতা দুনিয়া ছাড়িয়া যাইতা, ওখান কিলা মানাইতা, ওখান বিচার, তুমি রবীন্দ্র মেলা যাবার তো কথা না। আফসোস লাগছে ভাই, এক বেটা এখন লগা লগ যারে ডরাই এই দেখি আর ফার্মেসির বাড়ি মনে মনে কইলাম রে ভাই এগুলো বড় মুসিবত পড়ছে, আমি বাদে ঔষধ লইয়া বিলাতি বড়ই লইছি, ও লইয়া গাড়িতে উঠি আমি আমার গেছি শিলচর শোনাই যাব, ও দুঃখ লাগছে ভাই, খালি হাইলাকান্দির গিল্লা করি না, শিলচর শোনাই ও হেরো মেলা গেছে, হিন বলা তুমি যদি মেলার যাইতাই তো এই বুর্গা লাগাইবার দরকার কি, হ্যাঁ নেকা ভাই ইটা কি জানি তো কি হো, ইটা ওয়াজ করলে ঘরে পাইতা হকমত মাতিয়া মা বই হল পর্দার উপর সতর্কতা অবলম্বন করো। ও মা বই হল এই জমিনের মধ্যে তোমাদের কোনো
দাম ছিল না, কোনো সম্মান ছিল না। আসলে আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন মেয়ে সন্তানের জন্ম হইত তখন জীবিত অবস্থায় কবরস্থ হয়ে যেত। আল্লাহর হাবিব বলেন শরণ জমিল ভাইলা, আমার নবীর কারণে আল্লাহ তাম দুনিয়া শান্তিময় বানাইছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমার পছন্দনীয় চিজ হইল জমিনের মধ্যে তিনটা, এর মধ্যে একটা হইল আমি রাসূলুল্লাহ নারী সমাজে জমিন ভালো হয়। কোন কারণে আল্লাহর হাবিব ফরমায় নারী সমাজ হইল আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন নারী সমাজে ভালো হয়। যাই হোক আমার বুজুর্গ, আজ হইল শাবানের 1 তারিখ, 1 নম্বর তারিখ। আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ শবে বরাত পর্যন্ত আমরা হায়াত দিয়ে দেও, আর শবে বরাতের রায় জমিন নামাজ পড়িও, ইবাদত করিও, আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিতে নাই। আল্লাহ 1 বছর নাই ওদের জীবন আল্লাহ তোমার বাড়াই দিবা। মা বাবার জন্য দোয়া করিও, লাভ হইব। অনেক মা শোনে না, মা নাই, অনেক বাবা শোনে না, বাবা নাই। একদল মানুষ দেখি আল্লাহ করে মসজিদের করে 1000 টাকা দেখা দেও, আমি দোয়া করব আল্লাহ শবে বরাত করছিলাই, আল্লাহ তোমার দুনো জানের জীবন রোশন করে দিবা। 1000 টাকা একদল ভাই দাও, ভাই নাম কি দা? আয় আল্লাহ, ও ইন তো হে, আয় আল্লাহ তোমার